আমরা সূরা নাহল ১৬ নম্বর সূরার ৪৮ নম্বর আয়াত যদি পড়ি, আল্লাহ বলছেন, তারা কি আল্লাহর সৃষ্টি করা জিনিসের প্রতি লক্ষ্য করে না? কিভাবে তাদের ছায়া আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে সিজদাবনত হয়ে ডানে ও বামে ঝুঁকে পড়ে। আল্লাহ বলছেন যে আল্লাহর যে সৃষ্টি, এগুলোর দিকে আমাদের লক্ষ্য করতে, আমাদের দেখতে। আমরা কি দেখতে পাবো? যে এরা ডানে ও বামে হেলে পড়ে আল্লাহর সিজদা করে। ৪৯ আয়াতে আল্লাহ বলছেন, আকাশসমূহ ও পৃথিবীতে যত জীব জন্তু ফেরেশতারা সমস্তই আল্লাহকে সিজদা করে, তারা অহংকার করে না। আকাশসমূহ ও পৃথিবীতে যত জীব জন্তু ফেরেশতারা সমস্তই আল্লাহকে সিজদা করে, তারা অহংকার করে না। পৃথিবীতে কোনো প্রাণী কি আল্লাহ বাদ দিয়েছেন? আপনার শরীরের মধ্যে থাকা ব্যাকটেরিয়া, আপনার শরীরের মধ্যে থাকা করোনা ভাইরাস থেকে শুরু করে, রোগ জীবাণু থেকে শুরু করে, সূর্য চন্দ্র গ্রহ, সমস্ত কিছু ইনক্লুড করে আল্লাহ বলছেন যে সবাই আল্লাহকে সিজদা করে। আপনি যদি চিরাচরিতভাবে সিজদার অর্থ ধরে নেন, হাত পা হাঁটু মাটিতে ঠেকিয়ে উপর হয়ে কপাল ঠেকানো, তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। এখানে পৃথিবীর আর আসমান মণ্ডলীর যত হাজার লক্ষ কোটি মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্ট জীব আছে, প্রাণী আছে, সবাই আল্লাহকে সিজদা করছে। সবার তো হাতও নেই, সবার তো পাও নেই, হাঁটুও নেই, কপালও নেই, আর সবাই মাটির নাগালও পায় না। তাহলে তারা কিভাবে সিজদা করে? আপনি বলতে পারেন, আমাদের সে চোখ নেই দেখার। কিন্তু আল্লাহ তো এর আগের আয়াতের শুরুতেই বলেছেন যে তোমরা কি দেখো না? তার মানে আল্লাহ দেখতে বলেছেন। তো যে জিনিস আমি দেখতেই পারবো না, সেই জিনিস আল্লাহ আমাকে বলবেন তোমরা কি দেখো না? এরকম অযৌক্তিক কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহর কথার মধ্যে অবশ্যই যৌক্তিকতা আছে। কি সেই যৌক্তিকতা? ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে, তারা ভয় করে তাদের উপর মহাপরাক্রমশালী তাদের রবকে, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই পালন করে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে সবাই সিজদা করে মানে আল্লাহ বলছেন তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই পালন করে। শুধু মানুষ আর জিন এরাই ভায়োলেট করতে পারে, বা এদের সেই ক্ষমতা বা শক্তি দেয়া হয়েছে। অবশ্য অন্যদের যে সেই ক্ষমতা দেয়া হয়নি তাও নয়, তাদেরকেও দেয়া হয়েছে, কিন্তু করে না। সবাই আল্লাহ যা আদেশ করে সেটাই তারা মেনে নেয়, সেটাই তারা পালন করে। সূর্য সঠিক সময়ে ওঠে, পৃথিবী ঠিকঠাকভাবে ঘোরে, চাঁদ ঠিকঠাকভাবে আলো দেয়, ঠিকঠাকভাবে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, আসমান জমিনের সমস্ত কিছু, সমস্ত গাছপালা, আম গাছে আমই হয়, জাম গাছে জামই হয়, মানুষ ঠিকঠাকভাবেই অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আপনি